গিয়াসউদ্দিন তাহিরির মতো আরও যারা কথা বলতে চান যে ৪০ বছর পূর্বে নবী ছিলেন না, কথা বলা যাবে না, এ ধরনের বক্তব্য যারা দিতে চান এবং এই বিষয়টি নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করছেন, তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি প্রশ্ন। একটি হচ্ছে যে ৪০ বছর পূর্বে নবী যদি নবী হয়ে থাকেন, তাহলে নবীর সাহাবিও থাকবে। ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনগণ সাহাবীর সংজ্ঞা কি দিয়েছেন? সাহাবীর সংজ্ঞা হচ্ছে যারা নবীকে দেখেছেন বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, এবং সেই বিশ্বাস নিয়ে ইন্তেকাল করেছেন। তাহলে আসুন, নবুয়তের পূর্বে যারা নবীকে দেখেছেন এবং তাওরাত ইনজিলের আলামতের আলোকে নবীকে নবী হিসাবে বিশ্বাস করেছেন এবং নবুয়তের পর নবীকে দেখেননি কিন্তু নবীর উপর ঈমান এনেছেন, সেই ঈমানের সাথে ইন্তেকাল করেছেন, তাদেরকে কি সাহাবী বলা হবে? ওলামায়ে কেরাম বলেছেন যে না, তাদেরকে সাহাবী বলা হবে না, তারা শুধু মুমিন, সাহাবী নন। কারণ তারা নবীকে নবুয়তের পূর্বে যখন দেখেছেন তখন নবী নবুয়তের বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত ছিলেন না, আর নবুয়তের পর তারা নবীর উপর ঈমান এনেছেন কিন্তু নবীকে দেখেননি। অতএব নবুয়তের পূর্বে তারা যখন নবীকে দেখেছেন তখন নবী ছিলেন না, তারা তখন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা দেখেননি, এই জন্য তাদেরকে সাহাবী বলা হবে না। যেমন বুহাইরা রাহিব, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু তালিবকে বলেছিলেন যে ইনি আল্লাহর নবী। তিনি শুধু বিশ্বাসই করেন নাই, সেটা তিনি প্রকাশও করেছেন। তাই বলে বুহাইরা রাহিবকে কোনো আলেম কি সাহাবীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন? পৃথিবী যে সকল মুহাদ্দিসগণ সাহাবীদের তালিকা নিয়ে কিতাব লিখেছেন, তারা কি বুহাইরা রাহিবকে সাহাবী বলেছেন? বলেননি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলামের মধ্যে সর্বপ্রথম মুসলমান কে? আমরা সকলেই জানি পুরুষদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন আবু বকর, আর নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আপনি যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই নবী ছিলেন, তাহলে আপনাকে বলতে হবে ইসলামের মধ্যে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছেন বুহাইরা রাহিব, আবু বকর না, খাদিজা না। কারণ আবু বকর এবং খাদিজারও বহু আগে বুহাইরা রাহিব তাওরাতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করেছেন এবং সেটার প্রকাশও করেছেন। কিন্তু পৃথিবীর কেউ পর্যন্ত বলেছেন যে বুহাইরা রাহিব তিনি সর্বপ্রথম মুসলমান, তিনি সর্বপ্রথম নবীর উপর ঈমান আননেওয়ালা ব্যক্তি? না, কেউ বলেননি। কারণ যখন বুহাইরা রাহিব নবীকে নবী হিসাবে বিশ্বাস করেছেন, চিনেছেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলেন না, যে নবুয়ত তিনি ৪০ বছর বয়সে পেয়েছেন। অতএব কেউ যদি ঠান্ডা মাথায় চিন্তা করে তাহলে সে স্পষ্টভাবে বুঝতে পারবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ৪০ বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখন থেকেই তার উপর নবুয়তের বিধান তার সাথে প্রযোজ্য হয়েছে। যেমন আমাদের সামনে একটি কিতাব আছে, আর রাউদুল বাসিম ফি যাব্বি আন সুন্নতি আবিল কাসিম। কিতাবটি লিখেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইজ্জুদ্দিন। তিনি একজন মুস্তাহিদ ছিলেন, তার মৃত্যু হচ্ছে ৮৪০ হিজরিতে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন একজন মুস্তাহিদ, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে দলিল হওয়ার উপযুক্ত এর উপর গ্রন্থ লিখেছেন আল আওয়াসিম ওয়াল কাওয়াসিম, এবং সেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর রাউদুল বাসিম। সেখানে তিনি বলেন আল আম্বিয়া আলাইহিমুস সালাম ক্বাবলা আন-নবুওয়া লা ইউসাম্মুনা আম্বিয়াআন হাকীকাতান। নবুয়তের পূর্বে নবীদেরকে হাকিকি নবী হিসাবে বলা হবে না। ওয়ালা ইয়াসবুতু লাহুম আহকামুন নবুওয়া, এবং তাদের জন্য নবুয়তের বিধানও জারি হবে না। তিনি বলতেছেন আলা তারা আন্না কালামাহুম ওয়া আফআলাহুম ক্বাবলা আন-নবুওয়া লাইসাত বিহুজ্জা। নবুয়তের পূর্বে তাদের বক্তব্য, তাদের কাজ দলিল নয়। ও আমরুহুম ক্বাবলাহা লা ইয়াক্তাজিল ওয়ুজুব। নবীরা নবী হওয়ার পূর্বে যদি কোনো আদেশ দিয়েছেন কাউকে, তাহলে সেটা ওয়াজিব নয়। ওয়াশাক্কু ফি হুকমিহিম ক্বাবলাহা লা ইউকাফফার। নবুয়তের পূর্বে নবীর কোনো কথায় কেউ যদি সন্দেহ করে তাহলে তাকে কাফের বলা হয় না। কেন? কারণ নবুয়ত প্রাপ্তির পূর্বে নবী হিসাবে
হাকিকি নবী হিসাবে অভিহিত হন না। হ্যাঁ, কথা ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের জগতেই কে নবী হবেন সেটা নির্বাচন করেছেন, নির্ধারণ করেছেন। রূহের জগতে নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন, যেমনিভাবে তিনি অঙ্গীকার নিয়েছেন প্রত্যেকটি মানব থেকে। কিন্তু সেই রূহ যখন পৃথিবীর জগতে এসেছে এবং সেই রূহ যখন দেহের সাথে সংযুক্ত হয়েছে, তখন বিধান কি হবে সেটা কিন্তু এই রূহের জগতের হাদিসগুলো থেকে স্পষ্ট হয় না। তাই যেমনিভাবে কথা বলারও সুযোগ আছে যে নবী 40 বছর পূর্বেও নবী ছিলেন, তেমনিভাবে এই কথাও বলার সুযোগ আছে যে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। এজন্যই নবুয়তের পূর্বে কবলান নবুয়া এই পরিভাষা, এই শব্দ হাদিসের কিতাবে, তাফসিরের কিতাবে ইমামগণ, আলেমগণ ব্যাপকভাবে ব্যবহার করেছেন। এবং শায়েখ আহমদুল্লাহ প্রথম ব্যক্তি নন যিনি বলেছেন যে নবী 40 বছর পূর্বে নবী ছিলেন না, বরং এই কথা ইসলামের শুরু থেকেই ইমামদের কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে। অতএব এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা গণ্ড মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আপনি যদি হাদিসের কিতাবগুলো দেখেন, সিরাতের কিতাবগুলো দেখেন, তাহলে দেখবেন যে ওলামায়ে কেরাম কবলান নবুয়া আর বাদান নবুয়া এই দুইয়ের মধ্যে পার্থক্য করেছেন, নবুয়াতের পূর্বে এবং নবুয়াতের পরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্ম থেকেই নবী হয়ে থাকেন, বরং আদমের জন্মের পূর্ব থেকেই তিনি নবী হয়ে থাকেন, দুনিয়ার জীবনে যদি এই কথাটি বাস্তবায়িত হয়, তাহলে কবলান নবুয়া, নবুয়াতের পূর্বে এই কথার কোনো অর্থ থাকে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনকে দুই ভাগ করেছেন, নবুয়াতের পূর্বের 40 বছর, নবুয়াতের পরের 23 বছর। তো নবুয়াতের পূর্বের 40 বছর এই কথার অর্থ কি? যদি নবী জন্ম থেকেই নবী হয়ে থাকেন, তেমনিভাবে যে সকল সাহাবী নবুয়াতের পূর্বে জন্মগ্রহণ করেছেন তাদের ব্যাপারে বলা হয় যে তারা নবুয়াতের 2 বছর 5 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন। তাহলে এখানে নবুয়াতের পূর্বের অর্থটা কি? অনুরূপভাবে এই বিষয়টি হাদিস এবং ইসলামের আকীদার কিতাবের মধ্যে আছে যে কবলান নবুয়া, নবুয়াতের পূর্বে নবীরা কি মাসুম কিনা, তাদের দ্বারা ভুল হতে পারে কিনা। নবী যদি জন্ম থেকেই নবী হয়ে থাকেন, তাহলে নবী হওয়ার পূর্বে তারা ভুল করতে পারেন কিনা, এই কথাটার অর্থ তাহলে কি দাঁড়ায়? এমনিভাবে আমরা যদি সহিহ মুসলিম গ্রন্থটি দেখি, সেখানে একটি শিরোনাম আছে তাসলিমুল হাজার আলাইহি কবলান নবুয়া, নবুয়াতের পূর্বে পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। তো এখানে নবুয়াতের পূর্বের অর্থ কি? যদি নবী জন্ম থেকেই নবী হয়ে থাকেন। অতএব আমরা দেখতে পাচ্ছি যে সিরাতের কিতাব, হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, সকল কিতাবগুলোর মধ্যেই নবুয়াতের পূর্বে বলে একটি অধ্যায় আছে, একটি কথা আছে। এখন যদি আপনি বলেন যে না, নবী জন্ম থেকেই নবী, তাহলে আপনাকে এই সকল কিতাবের এই বক্তব্যগুলো বাতিল করে দিতে হবে। তাহরি সাহেব শায়েখ আহমদুল্লাহকে লক্ষ্য করে বলেছেন, এমন একটি দলিল দেখান যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে নবী ছিলেন না। আমি তাহিরি সাহেবকে বলতে চাই যে আপনি একটি দলিল দেখান যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে জন্মগ্রহণ করেছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে নবী ছিলেন, এমন একটি দলিল আপনি দেখান। আপনারা যে দলিলগুলো পেশ করছেন সেগুলো কিছু হচ্ছে তাকদীরের সাথে সম্পৃক্ত, আর কিছু হচ্ছে রূহের জগতের সাথে সম্পৃক্ত। রূহের জগৎ আর দুনিয়ার জগৎ ভিন্ন। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন, তেমনিভাবে গোটা মানব জাতি থেকে অঙ্গীকার নিয়েছেন, এবং সেখানে সকল মানব আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকার করেছে, ইমানদার হিসাবে প্রত্যেকেই স্বীকৃতি দিয়েছে। কিন্তু সেখানকার ইমানের দাবি কি দুনিয়ার জগতে চলবে? রূহের জগতে প্রত্যেকেই নিজের ইমানের দাবি অনুযায়ী আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, তাই বলে কি আপনি পৃথিবীর সকল মানুষকে ইমানদার বলতে পারবেন? বলা যাবে না। অতএব রূহের জগৎ আর দুনিয়ার জগৎটা ভিন্ন। ওই জগতের বিধান দুনিয়ার জগতে প্রযোজ্য হবে কি না সেটা একটি ইজতিহাদের বিষয়, গবেষণার বিষয়। অতএব যে দলিলগুলো আপনারা পেশ করছেন
সেই দলিলগুলো কিন্তু অকাট্যভাবে কথা প্রমাণ করে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন। এটি একটি শতসিদ্ধ কথা, প্রসিদ্ধ কথা। সেই দৃষ্টিকোণ থেকে যদি কেউ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে নবী ছিলেন না, তাহলে তার এই কথাটা ভুল হবে না। যেমনিভাবে কেউ যদি তাকদীরের হাদিস বা রূহের জগতের হাদিসগুলোর আলোকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বেও নবী ছিলেন, তাহলে সেই কথাটাও ভুল হবে না। এখানে দুইটা কথাই সঠিক দুই দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করলাম বাংলাদেশের একজন বেদাতি মাজারি বক্তা গিয়াসউদ্দিন আত-তাহিরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এই বিষয়টিকে বিতর্কের একটি বিষয় বানিয়ে ফেলেছেন। মূলত এ সকল মাজারি বেদাতি বক্তাদের উদ্দেশ্যই হচ্ছে নবী এবং তার পরিবারের ভালোবাসাকে বিক্রি করে মাজারের ব্যবসাকে জমজমাট করা।